এই কি প্রার্থনা করলি রে দেবীর কাছে? আমি যাতে পরীক্ষায় পাশ করে যাই তাই জন্য প্রার্থনা করলাম। আর তুই? আমি করলাম, মা তুমি পরের বছর আবার সামনে পরীক্ষা, কিছু চাইলি না? তুই না হয় ক্লাসে প্রথম হোস, তা বলে তুই যদি কিছু না চাস এইবার ভালো রেজাল্ট হবে না। তোকে কে বললো? না, এটা আমি জানি। তুই দেবীর কাছে গিয়ে আবার প্রার্থনা কর সামনের পরীক্ষার জন্য। তুই যদি ভালো করে পড়াশোনা করিস তখন দেখবি তোকে সবাই সাহায্য করবে, এমনকি ভগবানও। না রে, সরস্বতী মাকে যদি পরীক্ষার আগে যে বইটা দিস দেখবি ওই বইটাই ভালো রেজাল্ট করবি। আচ্ছা, আমরা নিজেদের মধ্যে তর্ক না করে গুরুমশাইয়ের কাছে যাই না, তাহলেই হবে। গুরুমশাই, গুরুমশাই বাড়িতে আছেন? হ্যাঁ, ভেতরেই আছি। আসো, ভেতরে আসো। তা হঠাৎ কি মনে করে? আজ তো তোমাদের ছুটি। আজ এখানে হঠাৎ কি মনে করে আমার কাছে আসা? তা আবার এই সময় তো তোমাদের ঠাকুরের কাছে থাকার কথা। গুরুমশাই, আমার একটা কথা জানার আছে। সবাই বলে যে সরস্বতী মাকে বই দিলে আর নম্বরের জন্য প্রার্থনা করলে তবেই আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করব। একথা বিল্টু মিন্টুও বলছিল। একথা কি সত্য? আর জানার খুব ইচ্ছা, বলুন না গুরুমশাই। সরস্বতী মা বিদ্যার দেবী। মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে এই পুজো করে থাকো। তোমরা এই বছরে করছো, তাই বলে এরকম অন্যায় আবদার দেবীর কাছে করো না। দেবী তোমাদের অবশ্যই সাহায্য করবে, তোমাদের শক্তি যোগাবে। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, তোমরা দোকানে গিয়ে টাকা না দিলেই কি খাবার পাবে? পাবে না তো। সেই রকমই তোমরা যদি সারা বছর ভালো করে পড়াশোনা না করো, তোমরা কি রেজাল্ট করতে পারবে? কখনো না। তাহলে আগে সারা বছর ভালো করে পড়াশোনা করো, দেখবে সরস্বতী দেবীও তোমাদের সবাইকে ভালো রেজাল্ট করো। এখন আজকে পুজোর দিনে তোমরা সবাই খুব আনন্দ করো, খুব মজা করো, ঠিক আছে? হ্যাঁ গুরুমশাই, আমরা সবাই বুঝতে পেরেছি। আর তাহলে আমরা আসি।